আজ থেকে বহু বছর আগের কথা। বীরভূমে ময়ূরাক্ষী নদীর পাশে ব্রজরপুর বলে এক গ্রাম ছিল। সেখানে জ্বালাতন সাধু নামে এক সাধু বাস করতেন। একদিন জ্বালাতন সাধু সাধনায় বসে মায়ের দেখা পান। মা তাকে বলেন, খুব তাড়াতাড়ি ব্রজরপুর বন্যায় ভেসে যাবে, তাই ব্রজরপুরের সবাই যেন অজয়পুরে আশ্রয় নেয়। মায়ের আদেশে ব্রজরপুরের সবাই অজয়পুরে আশ্রয় নিলে তার পরের দিন ময়ূরাক্ষী থেকে বিশাল বান এসে পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সময়টা ছিল 1978 সাল। ব্রজরপুর থেকে অজয়পুরে এসে জ্বালাতন সাধু আবার নতুন করে মায়ের মূর্তি করে পুজো শুরু করেন, কিন্তু অন্ধকারে তিনি পরিষ্কার দেখতে পেতেন না। একদিন তিনি মাকে মনের দুঃখে জানালেন যে তিনি ভালো করে মায়ের পুজো করতে পারছেন না অমাবস্যার অন্ধকারের জন্য। তখন মা সেখানে উপস্থিত হন এবং জানান যে তিনি যেন এবার থেকে পূর্ণিমা তিথিতে মায়ের পুজো করে আর মায়ের রং নীলের বদলে শ্বেত করতে, অর্থাৎ শ্বেত কালী প্রতিষ্ঠা করতে। মায়ের আদেশে প্রতিষ্ঠিত হলো অজয়পুরে শ্বেত কালী এবং পুজো শুরু হলো পূর্ণিমা তিথিতে। জ্বালাতন সাধু গত হবার আগে অজয়পুরের ঋষিকেশ মাহারাকে এই পুজোর ভার দিয়ে দেহত্যাগ করেন। সময় কেটে যায়, এখন ঋষিকেশ মাহারার বংশধর এই পুজো করে আসছে। বলা হয় এই মায়ের থেকে যে যা চায় মা তাকে কখনোই ফেরান না। জয় মা শ্বেতকালী।